কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। এবার নাড়ালো এক ভণ্ড ধর্ম ব্যবসায়ীর সাম্রাজ্য। ধর্মকে পুঁজি করে দিনের পর দিন লোকচক্ষুর আড়ালে ব্যবসা চালিয়ে গেছেন তিনি। নিজে দিয়েছেন নিজের নাম গড উইমেন, আর অবাধে বিস্তার করেছেন নিজের পাপের সাম্রাজ্য। এখনো পর্যন্ত তার নামে বেনামে প্রায় ৪৪ কোটি টাকার হিসেব জব্দ করা হয়েছে। বিগত ৯ বছর মানুষকে অভিনব সব কায়দায় হেনস্থা করে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। ৫৪ বছর বয়সী এই নারীর নাম উমেহ। ভারতে থাকলেও তিনি মূলত সিঙ্গাপুরের নাগরিক। দেবতার সঙ্গে সখ্যতা আছে তার, এমন কথা রটিয়ে তৈরি করেছেন বহু ভক্ত। তাদেরকে ফেলেছেন ফাঁদে, কিন্তু সম্প্রতি তার নিজের পাপের জালে ধরা খেয়েছেন তিনি নিজেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। சென்னை தாம்பரத்துலேருந்து வரோம். பூஜையில் கலந்துக்கிட்டேன். ரொம்ப மன திருப்தியாக இருந்தது. প্রতারণা এবং মানুষের বিশ্বাসকে আঘাত করা সহ আরও ৫ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় ওই নারীকে। প্রতারণার মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ সালের মধ্যে ওই নারী প্রায় ৪৪ কোটি টাকা হাতিয়েছেন। আরও অদ্ভুত কাণ্ড ঘটানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। জানা যায় ওই নারী তার ভক্তদের মল খেতে বাধ্য করতেন। জানা গেছে তিনি ছিলেন ভারতীয় আধ্যাত্মিক নেতা শ্রী শক্তিনারায়ণী আম্মায় বিশ্বাসী, যিনি ভারতে ৩০ জন অনুসারীর একটি দলের নেতৃত্ব দেন। তাদের ১০ জনকে সর্বদাই সঙ্গে রাখতেন তিনি। ২০২০ সালের মাঝামাঝিতে কয়েকজন অনুসারী উমেহর বিরুদ্ধে প্রথম পুলিশে অভিযোগ দায়ের করেন। শারীরিক নির্যাতন, টাকা হাতিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগ আনা হয়। পরে ২০২০ সালের অক্টোবরে উকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়। সম্প্রতি এই নারীকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত। ২০১২ সাল থেকে প্রায় ৮ বছর ধরে এই গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন এই নারী। ভক্তদেরকে তাকে প্রভু বলে ডাকতে বাধ্য করতেন তিনি। এমনকি তার অনুসারীদের বিশ্বাসকে কাজে লাগিয়ে যে কোনো রোগের বিধান দিতেন তিনি। সেই সুযোগে তাদের কাছ থেকে টাকাও নিতেন। তার আগে কৌশলে জেনে নিতেন ভক্তদের মোট সম্পদের পরিমাণ, তারপর অনুদানের কথা বলে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। তার কথায় অমান্য করলে ভক্তদের ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হতো, যার মধ্যে রয়েছে বেত্রাঘাত, কাঁচি দিয়ে ছুরিকাঘাত, দাঁত টেনে বের করা, মানুষের মল খেতে দেয়া, এমনকি বহুতল ভবনের ২ তলা থেকে লাফ দিতে বাধ্য করা। সুমনা মুস্তফা, প্রবাস খবর।